ইন কানা আবাউকুম, তোমাদের কাছে যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই সমূহ, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের সগোত্রীয় লোক, তোমাদের গোষ্ঠীর লোকগুলা, এবং তোমাদের অর্জিত যে সম্পদ, ওই সম্পদ সমূহ, ওয়া তিজারাতুন তাখশাউনা ব্যবসার মধ্যে মন্দা হবে, ব্যবসার মধ্যে লুজার হবে, ব্যবসার মধ্যে লোকসান হবে, কাসাদাহা এগুলা তোমরা ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম ওই ঘরকে তোমরা পছন্দ করো, ভালোবাসো, মুহাব্বত করো, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিহি ফি সাবিলিহি, এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিহাদ করার চেয়ে যদি তোমাদের নিকট এই সকল জিনিসগুলা তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তাহলে অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমরা গজবের মধ্যে পতিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক লোকদেরকে পছন্দ করেন না, যারা সামনে বলে একটা, পিছনে বলে আরেকটা, ডাইনে বলে একটা, বামে বলে আরেকটা, মানুষের সামনে বলে একটা, পিছনে যায় কয় আরেকটা। আমার আল্লাহ বলেন ওই সকল লোকদেরকে আমি পছন্দ করি না, যারা কথায় ঠিক থাকতে পারে না, ওই মানুষগুলা তোমরা জেনে নাও তারা হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট, কাদের নিকট? মানে আমাদের নিকট, তোমাদের নিকট, তোমাদের হতে একজনের রাসূলকে আমি আল্লাহ পাঠাইলাম, তোমাদেরকে বিপন্ন করে এবং তোমাদেরকে কষ্ট দেয় ওই বিষয়গুলা, ওই সময়ে তোমাদেরকে রাসূলুল্লাহ যদি তোমাদের কাছে যায়, তিনি তোমাদেরকে সামনাসামনি যাইতে হবে না, রওজা মুবারকে থাকা অবস্থায় তোমাদের বিপদ রাসূলুল্লাহ দূর করে দিতে পারে। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ।